নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, অন্তর্বর্তী সরকারকে তারেক রহমান। এদিকে গণতন্ত্রে যাওয়ার উপরে নির্ভর করছে বাংলাদেশের অস্তিত্ব, বলেছেন মির্জা ফখরুল। জানাবো, জামায়াত ক্ষমতায় গেলে নারীরা কর্মক্ষেত্রে নিরাপদ হবেন, বলেছেন শফিকুর রহমান। আগামী নির্বাচনে জোট নিয়ে জামায়াতের অবস্থান কি, যা জানা গেল। এবং সর্বশেষ জানাবো, শম্ভু সহ 158 আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, অন্তর্বর্তী সরকারকে তারেক রহমান। সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতে মুখোমুখি করার উদ্যোগ নিতে হবে। এই উদ্যোগ গ্রহণ করতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকারকে। তারেক রহমান বলেন, দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে, তারপরেও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার কোনো এতে সময় ক্ষেপণ করছেন। এ নিয়ে জনগণের মনে ধীরে ধীরে প্রশ্ন বেড়ে চলেছে। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণের রায়কে অবহেলা করে রাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকে ঝুঁকির মধ্যে ফেলে দেবে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতে মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করতে হবে। এই উদ্যোগ গ্রহণ করতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকারকে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাষ্ট্র ও রাজনীতি মেরামতের জন্য সংস্কারের কর্মযজ্ঞ চলছে। বর্তমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলোর নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অবজ্ঞা করতে হয়, তাহলে সংস্কারের তাৎপর্যটা কি? এটি আজ বহু মানুষের প্রশ্ন। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আমাদের দলীয় আদর্শ ভিন্ন হলেও আমাদের উদ্দেশ্য যেহেতু দেশের স্বার্থ রক্ষা এবং জনগণের কল্যাণ সাধন। লাখো প্রাণের বিনিময়ে 1971 সালে স্বাধীন বাংলাদেশ, 75-এর 7 নভেম্বর আধিপত্য বিরোধী তাবেদার মুক্ত বাংলাদেশ, 90-এর স্বৈরাচার বিরোধী বাংলাদেশ এবং 2024-এর ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ। দেশের ইতিহাসে এমন প্রতিটি বাক্যে মানুষ কেন অকাতরে জীবন দিয়েছিল? কি ছিল এই শহীদদের স্বপ্ন? শহীদদের স্বপ্ন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে কেবল তাদের আত্মত্যাগের প্রতিদান দেওয়ার চেষ্টা আমরা করতে পারি। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, 71 আর 24-এর রাজনৈতিক বার্তাটি হলো, দিল্লির তাবেদার হওয়ার জন্য বাংলাদেশ 1971 সালে পিণ্ডি ত্যাগ করেনি। 1975 সালের 7 নভেম্বর দেশের সিপাহী জনতা এই বার্তাটি দিয়েছিলেন। গণতন্ত্রে যাওয়ার উপরে নির্ভর করছে বাংলাদেশের অস্তিত্ব, বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজনৈতিক অস্বাভাবিক পরিস্থিতির পরিবেশে বসবাস করছি। ফ্যাসিস্ট বিদায় নিলেও গণতন্ত্র এখনো ফিরে আসেনি। গণতন্ত্রে যাওয়ার উপরে নির্ভর করছে বাংলাদেশের অস্তিত্ব। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অবিলম্বে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে সংস্কারের একমত হয়েছে সেগুলো বাস্তবায়ন করে দ্রুত নির্বাচন দিন। আর যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়নি সেগুলো লিখিতভাবে নির্বাচিত পার্লামেন্টে উপস্থাপন করুন। দয়া করে রাজনৈতিক দলগুলোকে অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোনো চুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বাইরে যাবে। শ্রমিকদের অধিকারের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যুগের পরিবর্তন হয়েছে কিন্তু শ্রমিকের প্রয়োজন কমেনি। বারবার সরকার এসেছে কিন্তু শ্রমিকদের ন্যায্য পাওনা কেউই দিতে পারেনি। দেশের সবচেয়ে বঞ্চিত খেটে খাওয়া মানুষ। জামায়াত ক্ষমতায় গেলে নারীরা কর্মক্ষেত্রে নিরাপদ হবেন, বলেছেন শফিকুর রহমান। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারীরা কর্মক্ষেত্রে আরো নিরাপদ হবেন বলে দাবি করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীরা নিরাপত্তার সঙ্গে তাদের পছন্দের কর্মক্ষেত্রে কাজ করার সুযোগ পাবেন। তিনি বলেন, অনেকে গুজব ছড়ায় জামায়াত ক্ষমতায় গেলে নারীদের কর্মক্ষেত্রে যেতে দেবে না। স্পষ্ট করে বলছি, নারীদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের কাজের সুযোগ করে দেব। নারীরা তাদের যোগ্যতা ও যথাযথ সম্মান নিয়ে কাজ করবে। সেই সঙ্গে অতীতে যে কোনো সময়ের চেয়ে কর্মক্ষেত্রে তারা বেশি নিরাপদ থাকবে। নারী বান্ধব কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেছেন, পুরুষের জন্য প্রতিষ্ঠানগুলোতে নামাজ সহ বিভিন্ন সুযোগ সুবিধা রাখা হয়, তবে নারীদের জন্য তেমন সুযোগ সুবিধা দেখা যায় না। বৈষম্যহীন সমাজ গড়তে নারীদের জন্য সমান সুযোগের রাখতে হবে। ডক্টর শফিকুর বলেন, শ্রমিকরা আজও ন্যায্য অধিকার বঞ্চিত। ন্যূনতম মজুরি না পাওয়ায় একাধিক জায়গায় কাজ করতে বাধ্য হচ্ছে। অনেক জায়গায় শ্রমিকরা এত কম বেতন পান যে ওভারটাইম করতে হয়। এই অমানবিক জীবনের অবসান ঘটাতে হবে। একই সঙ্গে শ্রমিকরা চাঁদাবাজদের জুলুমেরও শিকার। মালিক ও শ্রমিক উভয় পক্ষকেই একে অপরের জন্য কাজ করতে হবে। পারস্পরিক ভালোবাসার ভিত্তিতে দেশ গড়তে হবে। জামায়াতের আমির বলেন, বাংলাদেশের 70% মানুষ শ্রমজীবী। মালিক শ্রমিক দ্বন্দ্ব আর চায় না। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, ব্যবসা বাঁচবে। আবার
শ্রমিককে বুঝতে হবে শিল্প বা মালিক ধ্বংস হয়ে গেলে শ্রমিকদের কাজও বন্ধ হয়ে যাবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ইসলামী শ্রম নীতি ছাড়া বাংলাদেশের শ্রমিকদের অধিকার নিশ্চিত সম্ভব নয়। মালিক শ্রমিক দ্বন্দ্ব লাগিয়ে নাস্তিক্যবাদী নতুন এক ধারা তৈরি হয়েছিল দেশের সমাবেশে। অন্য বক্তারা বলেন, 17 বছর শ্রমিক সমাবেশ করতে পারেনি, শ্রমিকরা নির্মম বঞ্চনা হত্যার শিকার হয়েছেন। আজ সেই সুযোগ হয়েছে, তাই এখনই সময় শ্রমিকদের অধিকার সুসংগঠিত করা। আগামী নির্বাচনে জোট নিয়ে জামায়াতের অবস্থান কি, যা জানা গেল। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনের শেষ দিকে কোণঠাসা জামায়াত অন্য ইসলামী দলগুলোর সঙ্গে একটা সম্পর্ক তৈরির চেষ্টা করেছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের সেই চেষ্টা প্রকাশ এসেছে। কারণ অন্য দল, বিশেষ করে কওমি মাদ্রাসা ভিত্তিক ধর্মীয় নেতা ও পীরদের নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে রাজনৈতিক মতপার্থক্যের কারণে জামায়াতের সম্পর্কের দূরত্ব ছিল। জামায়াতের এই দূরত্ব কাটিয়ে ওঠার চেষ্টায় উল্লেখ করা যেতে পারে যে দলটির আমির শফিকুর রহমান গত 21শে জানুয়ারি বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে দেখা করেন। সেদিন ইসলামী আন্দোলনের নেতা মধ্যাহ্নভোজের অংশ নেন জামায়াতের আমির। দল দুটির শীর্ষ দুই নেতা বরিশালের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেদিনই তারা সাংবাদিকদের বলেছিলেন, ঐক্যবদ্ধভাবে ইসলামী দলগুলো এক বাক্সে ভোট আনার চেষ্টা চালাচ্ছে। এরপর জামায়াত নেতার ঐক্যের ব্যাপারে কওমি মাদ্রাসা ভিত্তিক বিভিন্ন দলের সঙ্গে বৈঠকও করেছেন। তবে ঐক্যের ব্যাপারে দলটির অবস্থানের পরিবর্তন হয়েছে বলে অন্য ইসলামী দলগুলোর নেতারা মনে করছেন। কারণ এখন ঐক্য তৈরি প্রক্রিয়ায় জামায়াত অংশ নিচ্ছেন। আর জামায়াতের আমির শফিকুর বলেছেন, ইসলামী আন্দোলন সহ অন্য দলগুলোর ঐক্য বা জোট করার চেষ্টাকে আমরা সম্মান করি, কিন্তু ওই জোট থাকা না থাকার প্রশ্নে স্পষ্ট কোনো জবাব দেননি জামায়াত আমির। তিনি উল্লেখ করেন, রাজনীতিতেই নানা মেরুকরণ হচ্ছে, নির্বাচন এগিয়ে এলে আরো মেরুকরণ হবে, ফলে আরো পরে দলগুলোর অবস্থান স্পষ্ট হবে। দলটির অন্য একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা হয়েছে, কোনো জোটে না গিয়ে জামায়াত স্বতন্ত্র অবস্থানে থেকে দলগতভাবে নির্বাচন করতে চায়। এবার জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসার চিন্তা তাদের মধ্যে রয়েছে। সেজন্য কোনো জোটে না গিয়ে নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার চিন্তা জামায়াতের ভেতরে আলোচনায় প্রাধান্য পাচ্ছে। একই সঙ্গে ইসলামপন্থী সহ বিভিন্ন দলকে কাছে রেখে নিজেদের একটা বলয় তৈরি চিন্তা নিয়েও এগোচ্ছে দলটি। আর এমন চিন্তার ক্ষেত্রে জামায়াত গণ অভ্যুত্থানের ক্ষেত্রেও নেতৃত্বের দল এনসিপির সঙ্গেও যোগাযোগ রাখছে। ইসলামপন্থী দলগুলোর রাজনীতির পর্যবেক্ষকরা জামায়াতের অবস্থানকে দেখছেন ভিন্নভাবে। তারা বলছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখন রাজনীতির মাঠে নেই। এই দলটি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না পেলে বা ভোটে অংশ না নিলে বিএনপি ও জামায়াতে জোট করার প্রয়োজন হবে না। কারণ আওয়ামী লীগের বিরোধিতা থেকেই তারা অতীতে নির্বাচনে জোটবদ্ধ হয়েছে। এখন নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা বিবেচনায় রেখে জামায়াত কোনো জোটে না যাওয়ার বিষয় চিন্তা করছে। এসব চিন্তা থাকলেও এখনো অবস্থান পরিষ্কার করেনি দলটি। ফলে জামায়াতের অবস্থান নিয়ে ইসলামপন্থী অন্য দলগুলোর মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। আর এমন প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন সহ 5টি দল তাদের ঐক্য প্রক্রিয়া এগিয়ে নেওয়ার তৎপরতা চালাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।